হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এএম বার্ডসের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রদর্শনীর যে ভিডিওটা আপনাদের কাছে এসেছিল সেই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি জানিয়ে দিয়েছিলাম আপনাদের যে বাকি অংশের ভিডিও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। যেটুকু আপনারা দেখেছিলেন তার পরবর্তী সময় আমি যা কিছু দেখেছি, চলুন সেই সবটা শেয়ার করি আপনাদের সাথে। দেখে অবশ্যই জানাবেন কীরকম লাগলো চাকদহের এই যে পুষ্প প্রদর্শনীটা হয়েছে তার সম্পূর্ণ ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক, আমার সাথে আপনারাও চলুন দেখে নিন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা কিন্তু পুষ্পমেলারই বেশ কিছু ফুল আপনারা দেখেছিলেন, আরও দেখেছিলেন বনসাইগুলো। আজ দেখুন আপনারা যেখানে দেখছেন সেই অংশে কিন্তু বিভিন্ন সবজির গাছ রয়েছে। খুব ছোট্ট ছোট্ট টবে কত সুন্দর সবজিগুলো হয়ে রয়েছে। যেভাবে ফুলগুলোর ক্ষেত্রেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে, এখানেও কিন্তু সবজিগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ফুল, ফল, সবজি, বনসাই এই সমস্ত কিছুকে মিলিয়ে এত সুন্দর একটা মেলার পরিবেশন যে সম্ভব সেটা কিন্তু বেশ কয়েক বছর আগে আমার একেবারে জানা ছিল না। আমি যখন প্রথম চাকদায় আসি তখন কিন্তু প্রথমবারের মতো আমি দেখেছিলাম এই পুষ্পমেলা, আর প্রথম বছর থেকেই আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে। তাই আমি যতক্ষণ পারি বারবার করে চেষ্টা করি অন্তত বেশ কয়েকটা দিন হাতে সময় রাখার, যেই সময়টা চাকদায় পুষ্পমেলাটা হয়। কিন্তু এই বছর জানেন তো কোনোভাবেই আর সময় করে উঠতে পারিনি। তার মধ্যে শরীরটাও বিশেষ ভালো ছিল না, যেতেও ইচ্ছা হয়নি এই ঠান্ডায়। আজ যখন একটু সুযোগ পেয়েছি সে সুযোগ, আমরা যারা পাখি পালন করি তাদের কাছে ব্রিডিং সিজনটা যেরকম আনন্দের, যখনই ঘরে ডিম থাকে, বাচ্চা থাকে, রঙের মাধুর্যে আমরা মোহিত হয়ে যাই। ঠিক সেই রকম যারা গাছপালা ভালোবাসেন, ফুলের শখ যাদের রয়েছে, তারা কিন্তু যখনই পুরস্কৃত হন তাদের কাজের আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। এটা নয় যে তারা সারা বছর গাছগুলোকে অযত্নে রাখেন, শুধুমাত্র মেলার সময় যত্ন করেন, সেটা না হলেও এই যে পুরস্কারগুলো, এটা কিন্তু কাজের উৎসাহকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। আমাদেরও খুব ভালো লাগে জানেন তো এগুলো দেখতে পেরে, এগুলোর অংশীদার হতে পেরে। যদিও গাছের বিষয়ে বিশেষ কোনো অভিজ্ঞতাই আমার নেই, কিন্তু দেখতে দেখতে এত সুন্দর সময় কেটে যায় যে কি বলবো। আপনারা যদিও ভিডিওর মাধ্যমে দেখছেন, কিন্তু আমি যতটুকু দেখাতে পারছি ততটুকু কিন্তু দেখিয়ে দেবার চেষ্টা করছি সবটাই। দেখুন এই গাছটিতে কি সুন্দর কুমড়ো ধরে রয়েছে। কাছ থেকে কিন্তু এগুলো দেখার আনন্দটাই আলাদা। এখানে দেখুন ঝিঙে গাছটিতে কি সুন্দর ঝিঙে হয়ে রয়েছে, আর ওই যে দূরে সাদা বেগুনগুলো সেগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আরও একটু দূরে চোখ গেলে আপনারা দেখতে পাবেন টমেটোগুলো হয়ে রয়েছে কি বড় বড় আকারের, একেবারে পেকে লাল হয়ে রয়েছে। আর এই যে দেখুন ব্রোকলিটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে বড় হয়নি এখনো, কিন্তু সবে ফোটা শুরু করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানেও দেখুন একটা আমড়া গাছ, খুব ছোট্ট গাছটা, আর তার মধ্যেই ধরে রয়েছে অসংখ্য আমড়া। কি ভালো লাগছে তাই না দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। আর গাছটাও জানেন তো একেবারেই ছোট্ট। এখানেও দেখুন আরও একটা টমেটো গাছ, যার মধ্যে কিন্তু
কাঁচা পাকা সব ধরনের টমেটোই আমরা দেখতে পাচ্ছি। এই গাছটাতে সাদা বেগুন অনেক বেশি পরিমাণে যে হয়েছে তা নয়, কিন্তু বেশ বড় বড়। এই গাছটাকে লক্ষ্য করুন, এই গাছের মধ্যেও কিন্তু অসংখ্য সাদা বেগুন হয়ে রয়েছে। আর পাশেই দেখুন কত বড় বড় লঙ্কা হয়ে রয়েছে, লাল সবুজ বিভিন্ন রঙের। অনেক সবজির গাছই কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন একটা ওলকপি গাছে ওলকপি কিন্তু ধরে রয়েছে। দেখুন একটু দূরে দূরে আরও অনেক কিছু গাছই রয়েছে। টমেটো গাছ কিন্তু কম আসেনি, বেশ অনেকগুলো গাছই আমরা দেখতে পেলাম। আর এই যে দেখুন বেগুন গাছটা, এই ছোট্ট টবে কত বেগুন হয়েছে। প্রতিটা ডালেই কিন্তু এক গুচ্ছ গুচ্ছ বেগুন ঝুলে রয়েছে। আমার কিন্তু দারুণ লাগছে দেখতে। আপনারা অনেকেই হয়তো নিজেদের এলাকায় দেখেছেন পুষ্প প্রদর্শনী, আর সেগুলো দেখে যথেষ্ট ভালোও লাগে আপনাদের। তবে আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এখানে লেবু গাছটাকে দেখলেন, ঠিক তার পাশেই দেখুন শিম গাছটা, কি সুন্দরভাবে প্রত্যেকটা গাছেই সবজি দেখা যাচ্ছে। এতটা এরিয়া জুড়ে এই মেলাটা হয়, আর প্রতিটা জায়গাটাই এত সুন্দর সুসজ্জিত, কি বলবো। এখানেও দেখুন আরও একটা গাছে কিন্তু কুমড়ো হয়ে রয়েছে, বেশ বড়ও হয়ে গেছে। যেভাবে ছোট্ট ছোট্ট টবের ওপর মাচা মতো করা রয়েছে, এটা কিন্তু আনাটাও খুব কষ্টসাধ্য। আর বিশেষ যত্ন যে প্রয়োজন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এত ছোট গাছে এত সুন্দরভাবে সবজিগুলো উৎপাদন করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। দেখুন এই গাছটিকে একেবারে ফলে ফলে ভরে রয়েছে। এখানেও দেখুন অঙ্কুশ সব গাছ, সমস্ত সবজি, সমস্ত ফুলের বিষয়ে আমার কাছে জানতে চাইছে, কিন্তু সব বিষয়টা তো আমারও সঠিক জানা নেই। আমি যতটুকু জানি ততটুকু ওকে জানাচ্ছি, আর নিজেও তো অনেক কিছু নতুন দেখি এখানে এলে। দেখুন এদিকটায় কিন্তু অনেক ফলের গাছও রয়েছে। এখানে দেখুন সবেদা গাছটায় প্রচুর সবেদা ফুলে রয়েছে। প্রতিটা ডালেই কিন্তু সবেদার দেখা পাওয়া যাচ্ছে। আর একটু দূরেই একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় বড় লেবু হয়ে রয়েছে। বাতাবি লেবু, কমলা লেবু, সব ধরনের লেবুর গাছই কিন্তু এখানে এসেছে। আর দেখুন খুব পেকে গিয়ে এই যে টবটা, তার নিচের অংশে কিন্তু অনেকগুলোই খসে খসে পড়েছে। হয়তো আশেপাশেই পড়েছিল, যারা পরিচর্যায় রয়েছেন এখন তারাই হয়তো বা ওখানে রেখে দিয়েছেন। দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকটায় আরও কিছু ফুলের গাছ রয়েছে। এখনও কিন্তু আমরা এদিকটায় ডালিয়ার দেখা পাইনি। এই পুষ্পমেলায় কিন্তু প্রচুর ডালিয়া আসে। চলুন একটু এগিয়ে গিয়ে দেখা যাক ওরা ঠিক কোন দিকটায় রয়েছে। দেখুন এদিকেও কিন্তু অনেক ফুল গাছ রয়েছে, যেগুলো ঢুকে কিন্তু আমি দেখিনি। সমস্ত সবজি আর ফলের গাছগুলো শেষ হতেই কিন্তু এই ফুলগুলোকেও আজ দেখতে পেলাম।
বেলা অনেকটা বেড়েছে আর দেখুন মানুষজনের ভিড়ও কিন্তু রয়েছে যথেষ্টই। যে কদিন ধরে এই মেলাটা হয় এই প্রতিদিনই কিন্তু প্রচুর মানুষের ঢল নামে। আশেপাশের অনেক অঞ্চল থেকে এই মেলাটি দেখবার জন্য মানুষ জমায়েত হন। দেখুন কি সুন্দর সুন্দর ফুলের বাহার। কাছ থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যতটা সুন্দর লাগে কাছ থেকে ততটা সুন্দর করে হয়তোবা ক্যামেরায় তুলে ধরা যায় না, কিন্তু আমার পক্ষে যতটুকু সামর্থ্য সেটুকু কিন্তু আমি চেষ্টা করেই যাচ্ছি আপনাদের যাতে দেখার সুবিধা হয়। এই পাথরকুচি গাছটিকে দেখুন, এতে কিন্তু ফুলও ধরে রয়েছে। অনেকটা বড় জানেন তো। এই অ্যালোভেরা গাছটিকে দেখুন কত বড় বড় পাতাগুলো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ফুল শিশু এই সমস্ত ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়াই বিরল। এখানে আসলে জানেন তো কিভাবে যে সময় কেটে যায় সময়ের কোনো খেয়ালই থাকে না। অনেক সময় হয়েছে আমরা এসেছি, এখনও কিন্তু দেখার অনেক কিছুই বাকি রয়ে গেছে। চলুন সবটা দেখি আর আপনাদের সাথেও সবটা শেয়ার করে দিই। এখানে যতগুলো অ্যালোভেরা গাছ এসেছে সবগুলোই কিন্তু অনেক বড় বড়। আর এই যে দেখুন পান গাছগুলো কি সুন্দরভাবে বড় করা হয়েছে দেখুন। নিচে যেমন টব দেওয়া রয়েছে ওপরে এত সুন্দরভাবে সাজানো, আমার কিন্তু বেশ লাগছে দেখতে। কম বেশি অনেকগুলো অ্যালোভেরা গাছই কিন্তু আজ দেখতে পেলাম এখানে এসে। দেখুন ছোট ছোট টবে কিন্তু আরও অনেক গাছ আছে। এই যে পান গাছটা, এটাও কিন্তু দারুণ লাগছিল দেখতে। এটা কিন্তু প্রথম হয়েছে এই প্রদর্শনীতে। এটা কি গাছ আমার কিন্তু সঠিক জানা নেই, ওখানে নামও সেভাবে দেখতে পেলাম না। আপনাদের কারোর যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কি গাছ। দেখুন নিচের গাছটা রয়েছে পাথরকুচি গাছ। এখানেও বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ রয়েছে। কত ছোট্ট কলা গাছ যেটা রয়েছে টবের মধ্যে, তাতেও কিন্তু দেখুন ফল হয়ে রয়েছে। কি দারুণ লাগে না এসবগুলো দেখে। এখানেও কিন্তু ছোট্ট একটা বাতাবি লেবু গাছে বাতাবি হয়ে রয়েছে। এখানে দেখুন কত ছোট্ট কমলা লেবু গাছ আর তাতে হয়ে রয়েছে ছোট্ট ছোট্ট কমলা। কামরাঙা গাছ, বাতাবি লেবু গাছ, হরেক রকম ফলের গাছ কিন্তু রয়েছে এখানে। ফুল ফল কি নেই বলুন তো। একইভাবে দেখুন এই গাছটাতেও কিন্তু প্রচুর ফল হয়ে রয়েছে। আর এখানেও দেখুন ছোট্ট ছোট্ট টবে প্রচুর গাছ রয়েছে। এগুলো সম্ভবত ক্যাকটাস প্রজাতির গাছ। এখানেও কিন্তু বেশ অনেকগুলো অ্যালোভেরা রয়েছে। এই সমস্ত গাছগুলো দেখতে দেখতে আর আপনাদের দেখাতে দেখাতে আমার চোখ কিন্তু আরও একটা জিনিসে পড়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়ান।
দেখুন কি সুন্দর। এই কচু গাছটাকে একবার দেখুন, হাইটে আমার প্রায় ডবল হবে। একেবারে গোড়া শুদ্ধ তুলে আনা হয়েছে, অনেকটা বড়। জানেন তো, এখানে যে প্যান্ডেলটা করা রয়েছে তার মাথা কিন্তু টাচ করে গেছে এই কচু। জানেন তো, যখন প্রথম প্রথম আমি পুষ্পমেলায় এসেছি, অনেকগুলো বছর পেরিয়ে গেছে, এখানে দেখুন যে কুমড়োগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এর চাইতে অনেক বড় বড় আকারের কুমড়ো এই মেলাতে এসে দেখতে পেয়েছি। এখানে দেখুন পাশে কিন্তু মূলও রয়েছে। কচু গাছটা কিন্তু বারবার দৃষ্টি আকর্ষণ করছে আমার। এত বড়, কতদিন ধরে যে বড় হয়েছে তা আমার জানা নেই, তবে জানতে কিন্তু ভীষণ ইচ্ছা হচ্ছে আজ। এখনও জানেন তো আশেপাশে অনেক গাছ রয়েছে, দেখা বাকি রয়েছে ডালিয়াগুলো। তো চলুন একটু এগিয়ে যাই আর ডালিয়াগুলোকে দেখে নিই। দেখুন একেবারে শুরুতেই যে ডালিয়াগুলো রয়েছে কত সুন্দর রংবাহারি, বিভিন্ন রঙের একসাথে এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, যাতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দেখতে দেখতে এত কাছে এসে পড়ছি বারংবার, তাতে করে কিন্তু এই যে ফুলগুলোকে যেই ভাইদের দায়িত্বে রয়েছে, সেই ফুলগুলো ওরা তো খুব ভালোভাবেই দায়িত্ব পালন করছে, আর আমাকেও কিন্তু একটু বকাবকিই করছে বারংবার। কি সুন্দর না ফুলগুলো! আমার কিন্তু প্রতিটা রঙই ভীষণ পছন্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে এই প্রতিটা ফুলই এত সুন্দরভাবে ফুটে রয়েছে, যদিও আমি আপনাদের আগে জানিয়ে দিয়েছি প্রথম দিকেই কিন্তু আসা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি এসেছি মেলার একেবারে শেষ দিনে। সেই কারণে দেখুন অনেকগুলো ফুল কিন্তু ঠিক আগের মতো যেমন সদ্য ফোটা অবস্থায় থাকে সেই রকম অবস্থায় আর নেই, তবুও কিন্তু দেখতে দারুণ লাগছে। শিশু ফুল এগুলো ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়াই বিরল। কি অপূর্ব, তাই না? আসলে আপনারা তো দেখছেন ভিডিওর মাধ্যমে, আর আমি দেখছি একেবারে কাছ থেকে স্বচক্ষে। যা সুন্দর লাগছে কি বলবো। আসলে গোলাপ, ডালিয়া এগুলি বরাবরই আমার ভীষণ পছন্দের, কিন্তু সময়ের এতটাই অভাব, বাড়িতে যে ফুল নিয়েও কিছু চর্চা করব সেটার এখনও অবধি হয়ে ওঠেনি। আসলে পাখিগুলোকেও এত বেশি ভালোবাসি, ওদের ছাড়াও সম্ভব না, কিন্তু সময়টা তো সীমিত। ওই সময়ের মধ্যেই ম্যানেজ করে ফুল চাষ, এটা এখনও অবধি কখনোই সম্ভব হয়ে ওঠেনি আমাদের পক্ষে। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি কখনো সময় পাই আমার পছন্দের কিছু ফুল রাখার চেষ্টা অবশ্যই করব। তবে সেটা এখনই হবে না, জানেন তো, কোনোভাবেই সময়ের ম্যানেজই করা যায় না। চলুন, বকবক করতে করতে ফুলগুলো দেখাতেই তো ভুলে যাচ্ছি। এত সুন্দর সুন্দর ফুল মিস করে গেলে পরে নিজেদেরই খুব আক্ষেপ হবে। দেখুন ফুলগুলো এত সুন্দর করে ছোট ছোট টবগুলোকে সাজিয়ে রেখেছে, দেখে যেন মনে হচ্ছে একটা গাছে বিভিন্ন রঙের ফুল হয়ে রয়েছে। প্রথম প্রথম যখন দেখতাম জানেন তো, আমারও এই ভুলটাই হতো, মনে হতো হয়তো একটা গাছেই এত রঙের ফুল ফুটেছে। আসলে সেটা কিন্তু নয়, ছোট ছোট টবে এক একটা করে ফুলই ফুটেছে, কিন্তু যারা সাজিয়েছেন তারা খুব সুন্দরভাবে এক গুচ্ছ আকারে সাজিয়ে দিয়েছেন, যাতে করে কিন্তু মনে হচ্ছে একই গাছে এত রঙের ফুল ফুটেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। আমার তো ভালো লাগেই, আপনারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন কীরকম লাগছে ফুলগুলো দেখতে। দেখুন কি অপূর্ব! শীতকালে এরকম ফুলের শোভা দেখতে কারই না ভালো লাগে। দিনের বেলায় আসতে পারলে রঙগুলো হয়তো আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানো সম্ভব হতো। যেহেতু আমি এসেছি বিকালের পর, প্রায় সন্ধে নেমে যাওয়ার পরপরই, সেই কারণে কিন্তু খুব ভালোভাবে আপনাদের হয়তো বোঝাতে পারছি না। আর আপনারা তো দেখেই নিলেন, যতবারই আমি এর চাইতে কাছে যাওয়ার চেষ্টা করছি ততবারই কিন্তু ভেতরে থাকা ভাইরা বকাবকি শুরু করে দিচ্ছে। কি আর করার, দূর থেকে যেটুকু পারা যাচ্ছে সেটুকুই দেখুন আপনারা।
এইসব ফুলের বাহার দেখতে দেখতে সময়টা কখন যে পেরিয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এবার কিন্তু ফিরতে হবে। এখানে জানেন তো, যে কদিন ধরে পুষ্পমেলা বসে সেই কদিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। ছোট ছোট বাচ্চাদের আবৃত্তি, গান, নাচ, অন্যান্য অনেক অনুষ্ঠান। অনেক নামি দামি শিল্পীরাও আসেন গান গাইতে। বেশ সুন্দর কাটে সময়টা। যদিও এই বছরে সেভাবে আসা হয়নি আর একদিনও। ফুলের মেলায় এসে যা কিছু দেখলাম আপনাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম আজ। জানি না আপনাদের কীরকম লাগবে, তবে আমার এই জায়গাটা ভীষণ প্রিয়। এই বছরের একটা সময় আমি ভীষণভাবে অপেক্ষায় থাকি ফুলের মেলার। আমরা প্রায় সম্পূর্ণ মেলাটাই দেখে ফেলেছি এতক্ষণে। যেটুকু যা বাকি আছে সেটুকু দেখতে দেখতেই কিন্তু এগিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে, কারণ রাত বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। জানেন তো, কোন সময় যে সময়টা এগিয়ে গেছে, এতটা বেলা হয়ে গেছে, এতক্ষণ সময় ধরে আমরা ফুলের মধ্যে আটকে পড়েছি বুঝতেই পারিনি। আসলে ভালো থাকার আর ভালোবাসার মিষ্টি মুহূর্তগুলো হয়তো ঠিক এভাবেই মুহূর্তের মধ্যে কেটে যায়, যেভাবে আজ কেটে গেল। ফুলের মতোই সুন্দর হোক সকলের জীবন। চাকদহের যে পুষ্প প্রদর্শনী আমার কাছে কিন্তু বরাবরই ভীষণ প্রিয়। যত বছর ধরে আমি দেখছি, প্রতি বছর কিন্তু এর আকর্ষণ একই রকম থাকে আমার কাছে। আপনাদের কীরকম লাগলো সম্পূর্ণ ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ ধরে সাথে রয়েছেন, সেই কারণে কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে। যেভাবে এম বার্সের সাপোর্ট করে চলেছেন আপনারা, আগামী সব সময় আপনাদের প্রতিক্ষণে পাশে পাবো, এই আশা রেখেই কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব শিগগিরই আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কিন্তু সাথে থাকতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।